স্বাগত সমকাল লাইভে দর্শক, দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যায় এনসিপির মুখ্য সংগঠক জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুর যে চৌরাস্তা, সে চৌরাস্তায় কিছু দুর্বৃত্ত হামলা করেছেন এবং তাকে রক্তাক্ত করেছেন। এর ফলে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর, সেই বাংলা মোটরে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বিক্ষোভ করছেন এবং তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে যারা এই হামলার সঙ্গে জড়িত তারা তাদের গ্রেপ্তার দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলা মোটর এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা জড়ো হয়েছেন, তারা বিক্ষোভ করছেন। সেই সঙ্গে যারা জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর যারা হামলা চালিয়েছেন, সেই সকল হামলাকারীদের তারা দ্রুত সময়ের মধ্যে বিচার এবং গ্রেপ্তার দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন এনসিপির নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি তারা জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে গাজীপুরে আজকে সন্ধ্যায় 6:30টায় যেই এনসিপির যে মুখ্য সংগঠক যে হাসনাত আব্দুল্লাহ, তার উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং স্লোগানে মুখর রেখেছেন এনসিপির যে কার্যালয়, সেই কার্যালয়। আমরা এখানে দেখেছি যে যারা মূলত জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই সকল নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এনসিপির যারা নারী নেত্রী রয়েছেন, নারী নেত্রীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। সেই সঙ্গে তারা যারা এই হামলায় জড়িত তারা তাদের গ্রেপ্তার দাবি করছেন এবং তারা বলছেন এই সময়ে এই সরকারের আমলে এমন হামলা নিন্দনীয় এবং তারা দ্রুত সময়ের মধ্যে তারা যারা রয়েছেন জড়িত তারা তাদের গ্রেপ্তার দাবি করছেন। আমরা একজন কথা বলতে চাই, এখানে অনেকে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। একটু কথা বলতে চাই যিনি রয়েছেন জয়নাল আব্দুল শিশির, একটু জানতে চাই আপনার কাছে, এই যে গাজীপুরে হামলা হয়েছে হাসনাতের উপরে এই সরকারের আমলে, যারা আপনারা বসেছিলেন সরকারকে, এর মাধ্যমে আসলে দেশের পরিস্থিতি আপনারা কি দেখছেন এবং এই সরকারকে কি মেসেজ দেবেন আপনারা? আমরা সরকারের কাছে বলতে চাই, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়কেরা এভাবে রক্তাক্ত হচ্ছে, আহত হচ্ছে, এটি খুবই অশনি সংকেত এবং এটি সরকারের দুর্বলতা, গাফিলতি এবং অবহেলা। আমরা সরকারের এই খামখেয়ালিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা এই সরকারকে, ইন্টারিয়াম সরকারকে বলতে চাই, আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অবিলম্বে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। বাংলাদেশের জনগণ এ ধরনের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে আর দেখতে চায় না। হাসনাতের মতন বিপ্লবীরা, মাইন সরকারের মতো বিপ্লবীরা, রিফাতের মতো বিপ্লবীরা 100 বছরে একবার জন্মায়। এই বাংলাদেশে এই বিপ্লবীরা আমাদের অমূল্য সম্পদ। এই বিপ্লবীদের রক্ত যারা ঝরাইছে বাংলাদেশের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। এখন থেকে জাতীয় নাগরিক পার্টি এবং বিপ্লবীরা প্রত্যেকটি আঘাতের পাল্টা আঘাত করবে। আওয়ামী লীগ এবং তাদের দোসর সন্ত্রাসীরা যেখানে যে গর্তে লুকিয়ে থাকুক, আমরা তাদেরকে আর বিন্দু মাত্র ছাড় দিব না। সরকারের কথা মেনে আইন নিজের হাতে তুলে না নিয়ে আওয়ামী লীগকে অনেক প্রশ্রয় দিয়েছি, সরকারকে অনেক সময় দিয়েছি। সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে এখন পর্যন্ত আওয়ামী লীগকে সাহায্য করতে পারেনি, সরকার ব্যর্থ হয়েছে। আমরা তাই সরকারকে বলবো অবিলম্বে হাসনাতের উপরে হামলাকারীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন, না হয় বিপ্লবের এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। দর্শক, আমরা কথা বলছিলাম এনসিপির যুগ্ম সদস্য সচিব, তিনি বলছিলেন যে এই হামলা মূলত তারা সংখ্যা প্রকাশ করছেন যে জুলাই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি এনসিপির বর্তমান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তার উপর এমন হামলায় তারা ক্ষোভ প্রকাশ করছেন, বিক্ষোভ করছেন। সেই সঙ্গে তারা বলছেন যারা এই হামলায় জড়িত দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারা সেই দাবি করছেন। এবং সেই সঙ্গে যদি একটু দেখাই আপনাদের, ঠিক আজ সন্ধ্যা 6:30টায় গাজীপুরের যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় মূলত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এবং এই হামলার পরপরেই আমরা দেখেছি তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা
বিক্ষোভ করছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এই হামলা ঘটিয়েছেন, যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে আমরা এখানে কথা বলেছিলাম যে এখানে অনেকে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে রয়েছেন। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা বের হচ্ছেন বাংলা মোটরের ঠিক সামনে থেকে। এবং সেই সঙ্গে যদি বলতে হয় এই ঘটনার পরপরেই কিন্তু যারা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে যে সকল যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার দাবি করছেন। এবং সেই সঙ্গে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা যারা এই হামলা ঘটিয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একটি বিক্ষোভ করছেন এবং এনসিপির যারা রয়েছেন নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর, সেই বাংলা মোটরের ঠিক সামনে যে সড়ক, সেই সড়কে তারা বিক্ষোভ করছেন। এবং সেই বিক্ষোভে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং তারা সবাই মিলিত কণ্ঠে স্লোগান দিচ্ছেন যারা এই হামলা ঘটিয়েছেন, এই হামলার সঙ্গে যারা জড়িত তারা যেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারা এমনটাই দাবি করছেন। মূলত দর্শক জানিয়ে রাখি আজ সন্ধ্যা 6:30টায় গাজীপুরের চৌরাস্তায় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সেই হামলায় তিনি আহত হয়েছেন এবং এই হামলার পরপরই আমরা দেখেছিলাম যে যারা রয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন নেতারা, তারা কিন্তু তাদের সোশ্যাল যে মাধ্যম ফেসবুক, সেই ফেসবুকে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আজ রাত 10টায় তারা একটি বিক্ষোভ তারা এখানে আয়োজন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষোভ চলছে এবং তারা বলছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতাকর্মীরা এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলা তারা প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে তারা বলছেন যে এই হামলা তাদের জন্য অনেকটাই শঙ্কার, যে এখনো এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে তারা থাকা অবস্থায় তাদের উপর এমন হামলা তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই সঙ্গে তারা সরকারকে মেসেজ দিচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় আনা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিপির নেতাকর্মীরা মিলিত হয়েছেন, জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন বাংলা মোটর তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং সেই সঙ্গে আমরা যদি একটু দেখাই এনসিপির বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন এমন হামলার ঘটনায়। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি বিক্ষোভ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে তারা মূলত যে হাসনাত আবদুল্লাহ তার উপর যে হামলা হয়েছে গাজীপুর চৌরাস্তায়, সেই হামলার প্রতিবাদ তারা করছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, তারা সেটির প্রতিবাদ জানাচ্ছেন এবং সবাই সমবেত কণ্ঠে তারা স্লোগানে মুখর রাখছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে এমন হামলা তাদের জন্য উদ্বেগের, দুঃখজনক, তারা এমনটিও বলছেন। সেই সঙ্গে আজ যে বিষয়টি মূলত ঘটেছে গাজীপুর চৌরাস্তায়, মূলত জুলাই আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং বর্তমান এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তার উপর হামলা, সেই হামলার প্রতিবাদে মূলত এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে চলছে।
দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসনাদের প্রতি সংহতি জানিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা মোটর থেকে বের হয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কিন্তু যে বাংলা মোটর সেই বাংলা মোটর থেকে তারা শাহবাগের দিকে যাচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শাখা যারা রয়েছেন এনসিপির নেতৃবৃন্দ নেতাকর্মীরা তারা কিন্তু এসে এখানে মিলিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে তারা এই হামলায় যারা জড়িত তারা তাদের গ্রেপ্তারও দাবি জানাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের যে সমন্বয়ক এবং এনসিপি যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদেই মূলত এনসিপির যারা রয়েছেন নেতৃবৃন্দ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং আমরা একটু জানাতে চাই আপনাদের সেই বিক্ষোভ মিছিলটি চলছে এবং মূলত জানিয়ে রাখি আপনাদের বিক্ষোভ মিছিল চলছে এবং নেতাকর্মীরাও এখানে রয়েছেন। হত্যার উদ্দেশ্য করে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে কিন্তু এই ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এর মধ্যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে পার হয়ে তারা কিন্তু বাংলা মোটর যে মোড় সেই মোড় সামনে তারা অবস্থান করছেন।